গুড মর্নিং বন্ধুরা সবাইকে, আর মিসেস বেলা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, তোমাদেরকে আমি আগে বলিনি আজকে আমি কোথায় চলে এসেছি। আমার মায়ের বাড়িতে চলে এসেছি আমি। আর মা দেখো রান্নায় ব্যস্ত। এই যে আমার মা রান্না ব্যস্ত, রান্না করছে। আমরা আসবো বলে আর ভালো ভালো রান্না করছে আর কি, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর এখন দেখো ওই যে ফুলকপি কেটেছে মা, ফুলকপির পকোড়া হবে। আর এদিকে যে মুসুরির ডাল হবে। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। মা প্রতিদিন রান্না করে, ওই জন্য আমি বললাম যে তুমি উঠে যাও, আমিও রান্না করছি। ডালটা করে নিয়েছি, এবার ফুলকপি পকোড়াটা করছি। ফুলকপিটা প্রথমে সেদ্ধ করে নিয়ে দেখো তেল গরম হয়ে গেছে। এখন ওটাকে বেসনে মানে মেখে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো মা প্রতিদিনই রান্না করে, মার ভালো লাগে না, ওই জন্য আমি বললাম যে দাও আমি রান্না করি। দাদা আছে, তোমাদের এর আগে দেখিয়েছি, কিন্তু দাদার যেহেতু বিয়ে হয়নি ওই জন্য মাকেই করতে হয় সব কিছু। তো দেখো আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার একটু বিট নুন ছিটিয়ে দিচ্ছি। আমরা যে কোনো পকোড়া করলেই সেটা একটু বিট নুন ছিটিয়ে খাই। আর এই দেখো বাবা আজকে আমি বলেছি আজকে ছাট মাংস আনবা, ওর জন্য মানে স্টমাক, মেটে, গলা এগুলো নিয়ে এসছে। অল্প নিয়ে এসছে, মা খায় না, দাদা খায় না, বাবা, আমি আর আমার ছেলে। নেও না গো, দেখো পকোড়া। আর নেও একটা, নেও ভেঙে দেখো, ভেঙে দেখো ফার্স্টে দেখো। এটা ভাব দিয়ে নিতে। কেমন লাগছে বলো এবার? খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। এই ফুলকপির বড়া, ফুলকপিটাকে আগে সিদ্ধ করে নেবেন, এবারে বেসন গোলায় তেলে মিটে ভটপট করে ছেড়ে দেবেন। যা খেতে ইন্টারেস্ট হচ্ছে আর বলে বোঝানো যাবে না, না খেলে বোঝা যাবে না। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। দেখলে মনে হবে খারাপ, করে খেলে হবে অনেক ভালো। না, খুব ভালো লাগছে দেখতে। দেখ তো মায়ের বাড়িতে এসেছি প্রায় 1 মাস হলো, 1 মাস পর। তো খুব ভালো লাগছে, মায়ের খুব কাছাকাছি বাড়ি তো, কিন্তু 1 মাসটা মনে হচ্ছে অনেক দিন। এখন আমরা খেতে বসে যাব সকালের জল খাবার। দেখো আমার মা খেতে বসে গেছে ভাত, ওই যে ফুলকপির পকোড়া, আলু ভাজা, উচ্ছে পাতার বড়া, আলু সিদ্ধ, মুসুরির ডাল পেঁপে দিয়ে, ধনে পাতা দিয়ে। দেখো বাবার স্নান হয়ে গেছে, বাবা তেল মাখছে। এই যে আমার মাও খাচ্ছে, সবাই খাচ্ছে। এই যে ছেলে তোমাদেরকে খাওয়াচ্ছে দেখো। তো বন্ধুরা, মা মায়াপুরের মানে মতে দীক্ষিত, তো ওই জন্য মা নিরামিষ খায়, ঠাকুরকে ভোগ লাগায়। আর মা কোনো পেঁয়াজ রসুন, কোনো মাছ মাংস কিছুই খায় না, পুরোটাই মানে নিরামিষ। আর বাবা এখনও খায়। বন্ধুরা আপনারা বাবা আমরা এলে করি, কিংবা আমাদের বাড়ি গেলে বাবা খায়, তাছাড়া বাড়িতে এমনি খুব আর হয় না আর কি। তো আমার দাদা আগে ভালোই ছিল, দিয়ে মানে সুস্থ সবলই ছিল, আমাদের মতনই স্বাভাবিক ছিল। কিন্তু ও বাইরে চলে যায়, বাইরে গিয়ে অনেক মানে মদ, হিরোইন ফিরোইন অনেক নেশা করেছে, আমরা পরে শুনতে পেরেছি। দিয়ে ওর মাথাটা এখন খারাপ হয়ে গেছে, ওর জন্য এখন ও টোটালি ঘরে থাকে, সবসময় ঘরের মধ্যে বন্ধ হয়েই থাকে। যখন খায় তখন একটু বেরোয়, তাছাড়া বেরোয় না। শাক আনতে তোমাদেরকে নিয়ে যাব। আমরা স্কুলে পড়াশোনা করেছি, এখানে 1 থেকে 4 অবধি আছে। এখানে আমরা পড়াশোনা করে তারপরে বলরামপুর হাই স্কুলে গেছি। এরই পেছনে দেখো আর একটা স্কুল হয়েছে, এটা এখানে 5 থেকে 8 অবধি। দেখো মাঠে চলে এসেছি, এই দেখো এগুলো সব ধনে পাতা। দেখো সর্ষের জমি, এটা কি গম না জব ঘাস? হ্যাঁ, জব ঘাস কিন্তু অনেকটা গমের মতো লাগে, বড় হলে তখন মনে হয় জব ঘাস। এটা আমাদের আগে এখানে জমি ছিল, এটা নাই এখন। আর কি জমিতে এখন? ও কি লাগে জমিতে এখন লাগেছে? এই দেখো এটা আলুর জমি, আলু লাগিয়েছে। এত ছোট ছোট শাক না, এটা কি শাক? ছোলার শাক। ছোলা? ছোলার শাক খাবি? এটা কি শাক? এটা যে মটরের শাক। ও মটরের শাক জানিস? কি শাক এগুলো? বৈঠা?
দেখাও একটু। বেলে শাক বেলে শাক। এইটা হচ্ছে মা, এই সাইডে হচ্ছে আমার দিদুন। তো যাই বলো বন্ধুরা, মাঠে আসলে কিন্তু ভালোই লাগে। যেহেতু আমরা গ্রামের মেয়ে, ওর জন্য মাঠ ভালোই বাসি। আর আমাদের বাবার বাড়িতে কিছু জমি আছে, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো জমি নেই, ওদের বাড়ির যেটুকু সেটুকু জমি। আর বাবা যেহেতু সকালবেলা আমাদের আখের মিলে বাজারে আড়ত আছে, ওই জন্য বাবা জমি করতে পারে না। আর দাদা যেহেতু ঘরে থাকে, ওই জন্য জমি বা কে দেখবে, ওই জন্য জমি সব ভাগে দেওয়া। রোদে সব হাঁপিয়ে গেছি, হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে একটু বসেছি। যাই হোক, মাঠে এসে বেশ ভালোই লাগছে, অনেকদিন পর এলাম মাঠে। তো এখন শাক তোলা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তোমাদেরকে একটা এই দেখো, এটা হচ্ছে ডিপটি কল নাকি? এই ডিপটি কলে কি জল মাঠে জমিতে দেয়? ওই দেখো ওইখান দিয়ে লাইন যায়। আগে কিন্তু আমরা এতে স্নান করতাম। আমার করছি কোনো কি জানি মনে পড়ে না। লাইন যাচ্ছে মা, দেখো করছি? এখান থেকে এখন লাইন যাচ্ছে। দেখো ওদিকে ড্রেন, ওদিকে জল যায়, এদিকে আবার ড্রেন আছে, এদিকে জল যায়। এদিকে জল যায় না, হ্যাঁ দুদিকেই জল যায়, কিন্তু জল ওঠে। তো এটা বেশ ভালোই লাগছে দেখতে। যাই হোক, আমাদের শাক তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। ওই দেখো মার ছেলে আগে যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি। রোদ, খুব রোদ, রোদটা সহ্য হচ্ছে না। তো চলো এখন বাড়ি চলে যাই। সুন্দর সর্ষের জমি, এসব ছেড়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তাও এখন বাড়ি যেতে হবে, কিছু করার নেই। এখন প্রায় 1:30 বাজছে, ওই জন্য বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে একটু রান্নাবান্না আছে। চলো এবার বাড়ি চলে যাই আমি। গোথের শাক 1 গামলা, মটরের শাক, এটা ধনেপাতা, আর এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্ষে। এই কটা আমার ছেলে তুলেছে। তবে তোমরা বন্ধুরা কোনো সর্ষের জমি থেকে সর্ষে তুলো না। তো যে জমিতে ধরো জব ঘাস লাগিয়েছে, সেই জমি থেকে সর্ষে তুলবে, তা না হলে সর্ষের আগাটা মানে ফুলটা যদি চলে যায় তাহলে আর সর্ষেটা হবে না। ওই জন্য সর্ষের জমি থেকে সর্ষে নেবে না, জব ঘাস বা এমনি হয়তো গরুকে খাওয়ানোর জন্য লাগিয়েছে সেখান থেকে তোমরা নেবে। আগে চাল আমরা মাই শিলে বাটতো, কিন্তু মায়ের এখন শরীর খুব একটা ভালো নেই, ওর জন্য মা আর বাটতে পারে না। তো ওর জন্য বাবাকে আমি বললাম যে বাবা গুঁড়ি কিনে নিয়ে আসবা। ওই জন্য বাবা 1 কেজি চালের গুঁড়ি কিনে নিয়ে এসছে। তো সেই গুঁড়িটা দিয়ে আমি এখন একটা সেই সাজের পিঠে করব। আমরা আগেই বলেছি বাঙাল আমরা, ওই জন্য সাজের পিঠেটাই বেশি আমরা করি। তো ওই সাজের পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা প্রথমে অনেক ভালো করে মাখিয়ে রাখতে হবে, একটু উষ্ণ উষ্ণ গরম জলে। তো সেটাই মাখিয়ে রাখছি। আর মাঠ থেকে যে মটর শাকটা নিয়ে এসেছি সেটাও আমি কেটে নিয়েছি, ওই মটর শাকের ঘন্ট করব। আর ধনেপাতা নিয়ে এসেছি, ধনেপাতা বাটবো, শাকের ঘন্ট করব। এখন শাকটা করে নেবো, তারপর পিঠে বানাবো। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে বানানো। আমি রান্নাঘর থেকে চলে এসেছি ঘরে, সব পিঠে বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো একটা বানিয়েছি ধনেপাতা মানে বেটে, ওটার সঙ্গে চালের গুঁড়ো করে ওটা একটা করেছি। আর একটা এই দেখো একটা সাদা, ওটাতে ধনেপাতা মানে মিশাইনি। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো সত্যি বন্ধুরা, মাংসটা খুব সুন্দর হয়েছিল, আর সাজের পিঠে দুটোই খুব সুন্দর হয়েছিল। দেখো একবার খেয়েছি, আবার খাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। একটু বসে আছি, ওই দেখো বাবা ওদিকে বসে আছে। তখন খাওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাব। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে, ওদিকে বসে আছে। তখন খাওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাব। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো শ্বশুরদের বাড়িতে বেড়াতে যাওয়া খুব ভালো লাগবে। মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে একটা ভালোবাসার বিনিময় হয়, বা সবারই ভালো লাগে। থাকলে আত্মীয় বাড়িতে যাওয়া খুব ভালো লাগবে। যাই পিঠেপুলি খাবো, পিঠাপুলি খাবা শীতের দিনে, সর্ষে ফুলের বড়া, ফুলকপির বড়া, খুব ভালো। আর খরচা যার হবে তার কেমন লাগবে? খরচা তো হবে, খরচা হবে, খরচা ভয়ে করলে হবে না। এই সংসারটাই তো খাওয়ার জন্য, তার মধ্যে শীতের দিনে যেটাই খাওয়া সেটাই কিন্তু খুব ভালো লাগবে। নমস্কার। দেখো মা সন্ধে দিচ্ছে, সন্ধ্যের সময় বেরোবো না, ওই জন্য সন্ধ্যাটা হয়ে যাক তারপরে বেরিয়ে যাবো আমি। তো দেখো বন্ধু, তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের ঠাকুরঘরটাও দেখে আনি।
মা সন্ধ্যে তো মানে তুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ধ্যে দিচ্ছে। আর এই দেখো আমাদের সিংহাসনটা আগে নিচেই ছিল, কিন্তু মায়ের ধারণা যে আমরা মানে উপরে থাকি খাটের উপরে আর ঠাকুর নিচে থাকবে, ওই জন্য ঠাকুরটাও মায়ের দেখো দুই দিকে ইট দিয়ে সিংহাসনটা উপরে করেছে। আর ঘরে দেখো একটা তুলসীটা মানে মঞ্চ রেখেছে ঘরে, এটা মা ঘরে পুজো করে। আমার বাবার বাড়ির টাইটেল বৈরাগী, ছোটো থেকেই দেখি এরা শুধু কৃষ্ণ মানে পুজোই করে, অন্য কোনো ঠাকুরের পুজো করে না। ওই দেখো বন্ধুরা, তোমার দাদাভাই চলে এসছে আমাদেরকে নিতে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ দাঁড়ো না। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আমি সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় এসে ছেলেকে একটু পড়াতে বসেছিলাম, ওকে পড়ানো হয়ে গেল। আর এখন প্রায় 9টা বাজছে, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, এখন একটু সিদ্ধ ভাত করবো। আর সন্ধ্যার সময় ননদ এসেছিলো, ননদ আবার ঘুগনি নিয়ে এসছে, ওর জন্য এখন আর তরকারি কিছু করবো না, ভাতে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর সকালবেলা বেগুন ভেজেছিলাম, সেই বেগুন ভাজা এখন আছে। আর এই ঘুগনি এই দিয়ে এখন আমাদের রাতেরবেলা খাওয়া হয়ে যাবে। আর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, প্রায় ফুটছে। এ দেখো ভাত ফোটেনি এখনো, মানে ফুটবো ফুটবো করছে। আর দেখো বন্ধুরা, আমি সারাদিন আজকে বাড়িতে ছিলাম না, তার জন্য এই দেখো ওই ঘুগনি দিয়ে ননদ নিয়ে এসছে, আর ওরা নিয়ে এসছে পুঁয়ের মুচড়ি, মানে পুঁয়ের যে ফলগুলো আর কি। আর বাবার বাড়ি থেকে নিয়ে এসছি যে বোথের শাক, যে মাঠে গেছিলাম শাক তুলতে, বিভিন্ন শাক নিয়ে এসছি। আর দেখো আজকে বাড়িঘরের কি অবস্থা করেছে, এই দেখো সব ওষুধপত্র দিয়ে গোটা ডাইনিং ছেটানো, এই পরিষ্কার করতে আমার এখন 1 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, পরিষ্কার করতে হবে, ছেলে মানুষ তো গোছালো হয় না, তো এটা করে নেবো। এখন ভাত বসিয়েছি, এদিকে ভাত হতে হতে এদিকে আমার এটা গোছানো হয়ে যাবে। আর তোমার দাদাভাই আমাদের সামনে মাঠ আছে, ওই মাঠে মানে টেনিস খেলতে গেছে, তো ও চলে আসবে একটু পরেই। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আমি এখানে আমি শেষ করলাম। ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও। আর আমি তাহলে এখানে আমার আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর প্রত্যেককে গুড নাইট।